আজ থেকে 5 দিন আগে সিভিলার ফেসবুক পেজ থেকে অ্যাডমিন পোস্ট দেয়, অন দিস ডে ইন 1994 উই বেট বার্সেলোনা 11-1, যার বাংলা অর্থ করলে দাঁড়ায় 1940 সালের এই দিনে বার্সেলোনাকে আমরা 11-1 গোলে হারিয়েছিলাম। অনেকে এই পোস্ট দেখে হাহা রিয়াক্ট দিতে ভুল করেননি। অনেকে কমেন্ট করেছেন এটা আবার করেন, কেননা আমি তখন জন্মাইনি। কেউ লিখেছেন তখন আপনারা তৃতীয় সারির দলকে হারিয়েছেন, কারণ প্রথম সারির দল দ্বিতীয় বিশ্বযুদ্ধ করতেছিল। কেউ বা মজা করে লিখেছেন ব্যালন ডি'অর জয়ী হচ্ছেন সিভিলা এফসির অ্যাডমিন। কেউ বা লিখেছেন এটা কি ডাইনোসর আমলে। ব্যাপারটা হাস্যকর মনে হলেও সিভিলা দলের খেলোয়াড় ও কোচ বিষয়টিকে সিরিয়াসলি নিয়েছিলেন। তাই তো গত ম্যাচে ঘটেছে এমন দুর্ঘটনা। 4-1 গোলে বার্সেলোনাকে সিভিলা তাদের নিজেদের ঘরের মাঠে হারিয়েছেন। খেলা শুরু থেকেই দুর্দান্ত সিভিলা একের পর এক আক্রমণ করতে থাকে বার্সেলোনার ডেরায়। খেলা 13তম মিনিটে আরাহুর করার ভুলে পেনাল্টি পায় সিভিলা। পেনাল্টি থেকে গোল করেন অ্যালেক্স সানচেজ। সিভিলার ঘরের মাঠে লামিন ইয়ামাল ও রাফিনিয়াদের বাদে ভালোই ভোগান্তিতে পড়তে হয়েছে বার্সেলোনাকে। 37তম মিনিটে সিভিলার দ্বিতীয় গোলটি তুলে নেন ইসাক রোমেরো। তবে বিরতিতে যাওয়ার আগে স্বস্তির নিঃশ্বাস ফেলে বার্সেলোনা পেদ্রির অ্যাসিস্ট থেকে করা রাশফোর্ডের গোলে। দর্শক ভেবেই নিয়েছিল হয়তো কামব্যাক করবে বার্সা, কিন্তু তা আর হয়নি। উল্টে দ্বিতীয় অর্ধে আরও দুটি গোল হজম করে হ্যান্সি ফ্লিকের দল। 90তম মিনিটে কার্সোনা ও দ্বিতীয় অর্ধের একদম শেষে অ্যাডামসের গোলে 4-1 গোলে জয় তুলে নেয় সিভিলা। রেষারেষির এই ম্যাচে দুই দল মিলে রেকর্ড 12টি হলুদ কার্ড দেখেন। ইয়ামাল ও রাফিনা বাদে যে বার্সেলোনা কতটুকু অসহায় তা আবারও প্রমাণিত হলো এই ম্যাচে।